এদিকে আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। গারে হিরাতে ইবাদত করতে যাবে। সকালবেলায় মা খাদিজাকে বলছে, বিবি গো, ও বিবি, কিছু খাবার আছে? আরেকবার বলছে, বিবি খাবার আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে, বলে নবী গো, ওগো নবীজি, ঘরে একটাও খানার মতো কোনো জিনিস নাই। ওগো স্বামী, সবই তো কাল দান করে দিয়েছেন। জোরে বলবেন না? আমরা হলে ভাবতাম যে আমাদের কালকে খেতে হবে, কিছুটা রেখে দিতাম, কিন্তু আমার নবীজি সেটাও বাবা রাখেন নাই। মা খাদিজা বলতেছে, বলে স্বামী গো, ও স্বামী আমার, ওগো স্বামী, কিছু তো খাবার নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আমার নবী বলতেছে, গো বিবি খাদিজা, খাবারের কোনো প্রয়োজন নাই। আমার নবী এক পা দুপা করে বাবা গারে হিরাতে চলে গেলেন। গারে হিরাতে যাওয়ার পরে বেরাদর আল্লাহর ইবাদতে বাবা মশগুল। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী সকালবেলাতে কিছু খাওয়া দাওয়া করে যায়নি। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জঙ্গলে গিয়ে কিছুটা আপনার ফল পেড়েছে। ফল পাড়ার পরে বাবাজি ফলটাকে কেটে বাবা আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেছে, গারে হিরাতে নিয়ে গেছে। যখন গারে হিরাতে মা খাদিজা উঠেছে, উঠার পরে আমার নবীজি বলতেছে, বলে গো বিবি খাদিজা, কি ব্যাপার, এত কষ্ট করে উপরে উঠলে কেন? তখন মা খাদিজা বলছে, নবী গো, স্বামীর জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো স্বামী, সকালবেলাতে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি, আমি খাদিজা জঙ্গল থেকে কিছু আপনার ফল নিয়ে এসেছি। ওগো আমার স্বামী, এই ফলগুলো খেয়ে নিন, আল্লাহর ইবাদত করুন। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে যখন ফলটা দিতে যাবেন, কি মা খাদিজার হাতটা জানো কাটাও, মা খাদিজার হাত কাটাও। আমার নবী মুস্তাফা হাতটাকে নিয়ে বাবাজি যেন হাতে একটু চুমা দিয়েছে। চুমা দেওয়ার পরে, যাগো খাদিজা, তোমার হাতটা কাটলো কি করে? মা খাদিজা চোখের পানি ফেলে বলছে, স্বামী গো, আপনি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে যান নাই, আমার মনে যেন ছটপট ছটপট করতেছিল। ও স্বামী গো, আমি জঙ্গলে গিয়ে কিছুটা ফল পাড়তে গিয়া কাটাতে যেন হাত কেটে গেছে। আমার নবীজি কি করলেন বাবা, একটু থুতু মুবারক নিলেন, বাবাজি লাগাইয়া দিলেন। আল্লাহর কি কুদরত, মা খাদিজার হাত কাটা ভালো হয়ে গেল। এটাই হলো আমার নবী মুস্তাফার বাবা থুতু মুবারকের পাওয়ার। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরা, এরকম বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে। আর এখন যদি কোনো স্বামী যদি মাঠে যদি সুখীও থাকে, কোন স্ত্রী লিয়া যাবে না, তুই মরগা, দরকার আর একটা বিয়ে করবি নাকি গো? এখনকার মা বোনেরা বাবাজি, স্বামী যদি আপনার মাঠে যায়, স্বামী যদি ঘাটে যায়, যদি এসে বলে বিবির একটু পাঙ্খা নিয়ে হাওয়া কর, বলে পাখা জুড়ে হাওয়া খাও গো, বিবির এক গ্লাস পানিতে বলে টিপে খাও, বলে কি বলে না? কি গো বলে বলে না? কিন্তু বেরাদার সব মেয়েরা নয়, প্রত্যেকটা কোনো মেয়ে আছে স্বামীকে ভালোবাসে কি বাসে না? কি গো, স্বামীকে ভালোবাসে না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ও মা খালা শুনে যান, মারাতের বাড়ায় মা জননীরা, স্বামীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে বাবা যে আপনার যখন আমার নবী মুস্তাফা গারে হিরাতে ইবাদত করতেন, আমার নবী মুস্তাফা গারে হিরাত ইবাদত যখন সমাপ্ত করে যখন বাড়িতে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে সুন্দর করে সেজে কুজে বসে থাকতেন। জোরে বলেন, সেজে কুজে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা মা খাদিজাকে যখন দেখতেন, কপালে একটা চুমা দিতেন, আহ মহব্বত আরো বাবাজি বেড়ে যেত। জোরে নবী আমার বলছে, গো খাদিজা, আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাই,
আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। মা খাদিজা বলছে কেন ওগো স্বামী আমার কেন? তখন বলছে বলে ওগো আমার বিবি খাদিজা তোমার চেহারা দেখে আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। তা আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করতে 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 বাবা যদি 2 ঘন্টা পার হয়ে যায়, আমার নবীজি বলেছেন ওই টাইমটা বাবাজি নফল ইবাদতের নেকি পাওয়া যাবে। এখনকার মা বোনেরা সাজে না, এদিকের মা বোনেরা সাজে স্বামীর লেগে নাকি বলছে এখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমছে কি করে জানেন? বলবো জি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমছে এই কারণে জন্য। স্বামী আছে বিদেশে বাবাজি 1 বছর পর বাড়িতে আসছে, হ্যাঁ 1 বছর পর বাড়িতে আসছে, আসার পরে বেরাদার এর বউ মনে মনে ভাবছে 1 বছর পর মানে 1 লাখ টাকা ঢুকবে বাড়িতে, ঠিক না? 1 লাখ ঢুকবে। তো এক কাজ করি এখন ছেঁড়া কাপড় কিনে বসে থাকে। যদি ছেঁড়া কাপড় কিনে বসে থাকে তাহলে স্বামী তো নতুন শাড়ি কিনে দিবে। এরকম মহিলারা আছে না? জি স্বামী যখন ও মা খালা স্বামী যখন আসবেন সেজে গুজে থাকবেন, ভালোবাসা বাড়াইবে। আর আপনি যদি বলেন যে নতুন কাপড় নেব ছেঁড়া কাপড়ে পরবো, আপনার ভালোবাসা নষ্ট হবে। জি প্রত্যেকটা স্বামী চাই তার বউ যেন সেজে গুজে থাকে। 3টা জিনিস নারী বাড়ি গাড়ি যত সাজাবেন তত ভালো লাগবে নাকি বলছে? এখনকার মা বোনেরা স্বামীর জন্য সাজে না। জি আজ এই পাড়া বল্টু ঝোল্টু মল্টু সজ্জন আপনার সাজছে, ঠিক না? ভাই বলতেছে বলে বিবি রে নতুন শাড়িটা পর। তখন বলছে বুড়ার 8 কত? বলছে না যখন স্বামী আপনার চলে যাচ্ছে বিদেশে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম অমনি বাবা 3000 টাকা দামে শাড়ি বের করে বাবাজি গলাতে হার মাথার চুলগুলোকে এমন সুন্দর ভাবে শ্যাম্পু করেছে, এই দিকে দোলা হায় রে হায় কে তাকাবে তাকা, ঠিক না? এদিকে যুবক ছেলেরা বলতেছে বলে দেখ কত সুন্দর ভাবে যাচ্ছে, এদিকে বলছে আও ম্যাও কে তাকাবি তাকাও। এখন তোদের সরকারি ভাবি ওয়াসিবিদা কিছু নাই, তোর ভাই আছে কেরালা যত পারবি দেখ ওয়াসিবিদা কিছু নাই, তোর ভাই আছে কেরালায় যত পারবি চালা অসুবিধা নাই। বা স্বামীকে ভালোবাসুন, যে স্বামী আপনার জন্য মাথার ঘাম ফেলিয়ে সারা দিন মান 500 600 700 টাকার জন্য সারা দিন মান ভূতের মতো খাটে। আর কিছু মহিলা আছে স্বামীর টাকা পেয়ে কি করে সাকসদ করে, কত জায়গাতে বাবা যে আপনার ফুর্তি করে, কত জায়গাতে বাবা কত কি করে। মা তোমার স্বামীর রোজগার দেখলে পরে তোমার চোখ দিয়ে পানি বেরাবে। মা বিদেশে খাটায় এত কষ্ট, যারা রাজমিস্ত্রি খাটতে যায়, যারা বিদেশে খাটতে যায়। জি আমি কিন্তু রাজমিস্ত্রি একবার খেটেছি, বুঝে আমি কিন্তু একবার রাজমিস্ত্রি কাজ করেছি। 1 মাস গেছিলাম আমার আব্বার কাছে, বুঝলেন? কেন কথা বলে এই যখন মাদ্রাসা পড়তে গেলাম তারপর মনে সিদ্ধান্ত করলাম যে পড়বই না আর যা, তারপরে কাজ করে টেরাই করে দেখে দিই কাজ করতে ভালো লাগে না পড়তে ভালো লাগে, বুঝলেন? তো গেছি, যাওয়ার পরে বলছে 3 তালাতে সিমেন্টের বস্তা তুলতে হবে। ওরে বাবা রে 10 দিন না থেকে বাবাজি পালিয়ে এসেছে বাড়িতে। আমি বলছি কাজে যাবো না, পড়ি দেখি। মনে মনে নিয়াত করলাম আল্লাহ আমাকে বক্তা বানিয়ে দিও ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বাপের দোয়ায় এবং ওলিদের দোয়ায়ে নিগাহে কেরামে আজ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পশ্চিম বাংলাতে আজকে নিয়ে যাচ্ছে। আপনাদের মহব্বতে দ্বীন ইসলামের খিদমত করব। বেরাদ ইসলাম এই যে আজকে 2টা জালসা করলাম কি করলাম ওই আপনার ওই 6 ঘড়িতে গেছিলাম, তা বাবা আজ স্টেজ দিয়েছে 8টা তোমার, তাই বলছে হুজুর 9টাতে ছেড়ে আমি 10টা এই না 8টাতে উঠাবে, বলছে যে আপনাকে 10:30টা ছেড়তে হবে। আমি বলছি ভাই হবে না, আপনাকে আগে বলেছি যে আমার জীবনী আছে, আমাকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন পাবেন, না হলে আমি চলে যাব। বলছে ঠিক আছে হুজুর তাই করেন। এত মানুষ এতে কি মানুষের ভাই, এর থেকে 2 ডবল মানুষ আছে।
জি যেমন আমার স্টেটটা নামে গেল সব মানুষ পালিয়ে গেল মহিলা পালিয়ে গেল যা জি তো বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো বাবাজি মুসলমান সোনা মানিক ও মা কালা শুনে যান মা রাতের বেলায় স্বামীর সঙ্গে সাজকো স্বামী যদি বলে বিবি তোকে এটা পড়তে হবে তো ওটাই পড়তে হবে কি বলছে স্বামীর কথা মতো চলতে হবে স্বামীর কথা মতো মানতে হবে যেই মহিলা স্বামীর কথা মতো চলে ওটাই হচ্ছে আসল মহিলা জোরে বলেন হ্যাঁ আসুন বেরাদ ইসলাম যাই হোক আর বেশি লম্বা চড়া করছি না অনেক রাত হয়ে গেছে হ্যাঁ প্রায় আপনার 12:30 হয়েছে আরো করব সুবহানাল্লাহ এই কে কে ওয়াজ শুনবেন না একটু হাত তুলুন তো কে কে ওয়াজ শুনবেন না এই দেখেন এখনই বলছে হুজুর ওয়াজ করেন আবার বলছে কে কে শুনবেন না হাত তো সবাই হাত তুলছে কেউ শুনবে না নাকি জিওর জায়গাতে মনে হয় এয়ারটেল টাওয়ার ধরেছে ঠিক না বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একবার দূরে পড়ুন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যখন নবী আমার যখন মা খাদিজাকে দেখতেন বাবা যে সব নবী আমার ভুলে যেতেন যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে একটা চুমা দিতেন তো মা খাদিজাও মহব্বতে পাগল হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সামানি کرام এই রকম ভাবে বাবা স্বামী স্ত্রীর মধ্যে যখন আপনার কিনা চলতে থাকে সংসার এই রকম ভাবে নিয়ে এক নয় দুই নয় বেরাদার ইসলাম মাদার সামানি کرام আমার নবীজির বয়স যখন বাবা 40 বছর হলো কত হলো 40 বছর যখন বাবা হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীজি বাবা ইসলাম প্রচার করবে জোরে বলেন বেরাদার ইসলাম মাদার সামানি کرام এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা আল্লাহর ইবাদত করতে করতে বেরাদার মাদার সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলো গো আমার জিবরিল আমি কোরআন শরীফ নাজিল করব বেরাদার ইসলাম মাদার সামানি کرام হযরত জিবরিল আমিন বলতেছে বল আল্লাহ গো কার প্রতি কোরআন শরীফ নাজিল করা হবে বলতেছে আমার দয়া নবীজির পার বেরাদার হযরত জিবরিল আমিন আপনার গারে হিরাতে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানি کرام আমার নবীজির সঙ্গে বাবা হযরত জিবরিল আমিনের সাক্ষাৎ কিন্তু বেরাদার আমার নবীকে সিনাতে লাগিয়ে বলতেছে বলে ওগো নবীজি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বেরাদার হযরত জিবরিল আমার নবীকে বাবা সিনাতে নিয়ে বলতেছে ওগো নবীজি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বেরাদার ইসলাম মাদার সামানি کرام যখন বাবা যে কথা বলো আমার নবী মুস্তাফাকে একবার নয় দুবার নয় তিনবার হযরত জিবরিল আমিন বাবাজি সিনার সাথে বাবাজি দেবে দেবার পরে আমার নবী বলছো গো জিবরিল আমি পড়নে वाला नहीं मैं पढ़ाने वाला हूं জোরে বলেন আমি পড়ার জন্য আসিনি পড়াবার জন্য এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ এখন কিছু দল বাড়িয়েছে বলছে নবী পড়তে জানে না বলছে না ভাই আমার নবীর শিক্ষক হলো আল্লাহ আর আমাদের শিক্ষক হলো আলেম ওলামায়ে কেরামগণ ঠিক না বাবাজি যারা বলবে নবী পড়তে জানে না জানবো জি ওই ব্যক্তি পাকা ইবলিস শয়তান ঠিক না পাকা ইবলিস শয়তান আল্লাহর পবিত্র কোরআন বলছেন আর রহমান আল্লামাল কোরআন अपने रहमान ने हबीब को कुरान सिखाया की गो
আল্লাহ বলছে আমার হাবিবকে আমি নিজে কোরআন শিক্ষা দিয়েছি। তাহলে বাবাজি আপনি চিন্তা করুন, যেই নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খোদা নবীকে শিক্ষা দিয়েছে, আজ এরা বলতেছে নবী পড়তে জানে না। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন কোরআন বাবা নাজিল হতে লাগলো যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবী মুস্তাফার শরীরে বাবা যে হালকা হালকা বাবা জ্বর চলে এসেছে। বেরাদার মুআদ্দাস সামানিক রাম, একটা চাদর বাবা আপনার গায়ে দিয়ে আপনার টুক 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 করে মা খাদিজার কাছে এসেছে। ও বিবি খাদিজা গো, ও বিবি খাদিজা, আজকে আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেছিলাম, কে যেন আমাকে ধরে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো নবীজি পড়ুন পড়ুন, একটু আমার শরীরে জ্বর চলে যাচ্ছে। মা খাদিজা বলছে, বলে নবী গো আপনি কি ভয় ডর করেছেন নাকি? ওগো নবীজি আপনি কেন ভয় ডর করবেন? আপনার কাছে কোনো জিন আসবে না, আপনার কাছে কোনো খারাপ জিন আসবে না। ওগো নবীজি আপনি গরিবদেরকে ভালোবাসেন, আপনি গরিব এতিমদেরকে মহব্বত করেন। ওগো নবীজি আপনি খারাপ কোনো জিনিস দেখতে পারেন না। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, বিবি খাদিজা তোমার চাদরটা আমার শরীরের মধ্যে একটু জড়াইয়া দাও, আমার শরীরটা যেন তরতর করে যেন কাঁপতে আছে। এ বাবা, যে নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, হযরত জিবরিল আমিন আমার নবীকে একবার নয় দুবার নয় তিন বার সিনাতে লাগিয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আমার স্বামী, তবে এক কাজ করেন না, আমার একটা চাচা আছে, তার নাম হলো ওয়ারাকা বিন নাফিল, উনার কাছে গিয়ে স্বপ্নের মানেটা জেনে আসবো। আমি জেনে আসবো কেন নবী আমার ভয় ডর করেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে বলতেছে, বলো গো আমার চাচা ওয়ারাকা বিন নাফিল, বলেন না আমার স্বামী গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যায়, ইবাদত করতে গিয়া জানো একটু আজকে ভয় ডর জ্বর জমে যাচ্ছে। আমার ওয়ারাকা বিন নাফিল বলতে চায়, খাদিজা ওগো খাদিজা ভয়ের কিছু কারণ নাই, আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, হে সোনা মানিকেরাও, এই যখন কথা বলার বাবা কোরআন শরীফ বাবা আপনার নাজিল হতে লাগলো বাবা, কখনো মক্কাতে কখনো আপনার কিনা মদিনাতে। এই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব গো এবার আপনাকে 40 বছর বোঝা গেল এবং 40 বছরে আপনাকে ইসলাম প্রচার করতে হবে। জোরে বলেন বাবা যে সোনা মানিক, ইসলাম প্রচার করার জন্য বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমার নবীজি বলতেছেন, বলে আল্লাহ গো ইসলাম প্রচার করব, তবে আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন কি নাম দাদি বলে নাকি? আচ্ছা নানি হচ্ছে দাদি, আচ্ছা দাদি হোক নানি হোক হয়েছে, তো নানির বসে দাদির বসে। আল্লাহ 500 টাকা দিয়েছে আমার দাদি, আল্লাহ কথা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা কে? এটা 3 জনাতে সুবহানাল্লাহ, 3 জনাতে দিয়েছে, 3 জনাতে 400 টাকা। আল্লাহ তা দানকে কবুল করুন। আল্লাহ ওই মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে একজন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলা। আচ্ছা বাবা যে মুসলমান, এই যে আপনাদেরকে আমি বলেছিলাম যে সাহাপুর মাদ্রাসার জন্য কেউ যদি পারেন তো 120-10 একটু দেওয়ার চেষ্টা করুন। তো জি পারবেন না কেউ মাদ্রাসার জন্য? আবার এটা ভাবিয়েন না যে এই জীবনীতে করছে, তা নয়, এই টাকাগুলো নিয়ে মাদ্রাসা দান করবে। যে মাদ্রাসাতে বোর্ডিং এ বাবা যে 3 বেলা বাবা তলবে ইলমদেরকে খাওয়ানো হয়, বাবা যে মুসলমান সোনামানিক তলবে ইলমদের যদি মর্যাদা বুঝতেন তো কখনো তলবে ইলমদেরকে দেখে বাবা কখনো হিংসা করতেন না। কোন তলবে ইলম যদি একটা বাড়িতে প্রবেশ করে, বেরাদার তলবে ইলমের সঙ্গে 40টা ফেরেশতাও প্রবেশ করে। জোরে বলেন, এটা তলবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর ফেরেশতারা পোকা বিছায়া দেয়।
দেখেন আমার ভাই দিয়েছেন 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহু আমিন। এখন ভাই পারবেন না 150 10 20 যে যেমন পারবেন শাহপুর মাদ্রাসার জন্য একটু দান করবেন। ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আর একজন 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? ও মা খালা যদি পারেন তো চর্চা দিন তোমা, আর বেশি লেট করব না, বহুত রাত হচ্ছে, আপনার সিন্নির ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ। এর চর্চা দিন দিয়ে একটা নাত পড়ব। এদের মৌলানা সাহেবের একজন ভাই আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহ তাআলা আব্বাকে জান্নাতে বানিয়ে নিন। বেরাদার সামানে কিরাম আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বেরাদার আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বেরাদার ইসলাম যে যেমন পারবেন মা একটু দিবেন। মাদ্রাসায় বোর্ডিং একজন তলবে ইলমদেরকে যদি খাওয়ানো হয়, ও মা জননী বাড়তে বরকত হয়, বরকত, জোরে বলেন জি বরকত হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই দানগুলোকে যেন আল্লাহ কবুল করে, জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহু আমিন একবার জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, জোরে বলেন পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। দেখেন আমার আরেকটা ভাই দিয়েছে 500 টাকা, 600 700, সুবহানাল্লাহ। আল্লাহ গো তার দানকে কবুল করুন। 700 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 700 টাকা দিয়েছে, তার মনের আশাকে কবুল করে নিও, জোরে বলেন আল্লাহু আমিন। এই যে বাবা যে আমার সামিরুল ভাই আমার 5 রাত্রি জীবনী করেছে বাবা, এই যে বাবা জীবনের মাধ্যম দিয়ে টাকাটা আদায় করা হতেছে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এই টাকাটা মাদ্রাসাতে হবে, আমার সামিরুল ইসলাম ভাইয়েরও নেকি হবে। আল্লাহ জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে, আল্লাহ তিনার বাড়িতে বরকত দেবে, ঠিক না? বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলোকে যেন কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আরে আরজি আমার এ জীবনে, আরজি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার হে জীবনে, আর জি আমার হে জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিন কথায় আমি যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিন কথায় আমি যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি